সুপ্রিয় দর্শক, পল্লী বার্তা চ্যানেলে সবাইকে স্বাগতম। বুয়েট অর্থাৎ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীদের যৌক্তিক দাবির বাস্তবায়নের লক্ষ্যে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অভিমুখে আজকে তারা লং মার্চ করে ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদেরকে পুলিশ টিয়ার শেল, বুলেট নিক্ষেপ করে এবং জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে শাহবাগ পর্যন্ত নিয়ে আসে। শাহবাগে বুয়েট শিক্ষার্থীরা অবরোধ আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। তাদের প্রথমে 3 দফা ছিল, সেটাকে 5 দফায় রূপান্তরিত করা হয়েছিল। বুয়েটের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বুয়েটের ভিসি বলেন, শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ বরদাস্ত করা যায় না। বুয়েটের শিক্ষার্থীরা 5 দফা দাবি উত্থাপন করেছে। তাদের আন্দোলনে 5 দফা দাবি: বুয়েট শিক্ষার্থীদের প্রথম দফা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে ছাত্রদের কাছে ক্ষমা চাইতে হবে ওনার পুলিশ বাহিনীর এই ন্যাক্কারজনক হামলার জন্য। 2, ডিসি মাসুদকে বহিষ্কার করতে হবে। 3, প্রজ্ঞাপন জারি। 3 উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা ইসলাম সহ 3 উপদেষ্টাকে সরাসরি ছাত্রদের সাথে কথা বলতে হবে। 4, হামলায় আহত সকল বুয়েট শিক্ষার্থীদের চিকিৎসার দায়ভার এবং ব্যবস্থা অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। 5, বুয়েট শিক্ষার্থী রুকনের উপর হামলায় যে সকল পুলিশ জড়িত এবং যারা হামলা করেছে ভিডিও ফুটেজ দেখে ওই সকল পুলিশকে বিচারের আওতায় আনতে হবে। এবং বুয়েট শিক্ষার্থীরা এই 5 দফা দাবির পরে তারা সরকার গঠিত যে কমিটি সেটাকে তারা প্রত্যাখ্যান করেছে। দুঃখের সঙ্গে বলতে হয়, লাইভে আমরা দেখলাম বুয়েটের ভিসি যখন বক্তব্য দিয়েছিলেন তখন ছাত্ররা তখনই বুয়া বুয়া বলেছিল, যখন এই কমিটির কথা শিক্ষক মাইকে বলেছিলেন বা শিক্ষক যখন বললেন যে আপনারা যদি বুয়া বলেন তাহলে আমার কিছু করার নাই, তখন ছাত্ররা বলল যে স্যার, আমরা আপনাকে বুয়া বলি নাই, ওই কমিটিকে আমরা বুয়া বলছি। অনেক মিডিয়া ওইটাকে অন্যভাবে ব্যাখ্যা করছেন। শিক্ষককে বুয়া বলে নাই বুয়েট শিক্ষার্থীরা, তারা ওই সরকার গঠিত যে কমিটি সেটাকে তারা প্রত্যাখ্যান করেছে বুয়া বুয়া বলে। এবং তারা এই প্রতীকী জানাজা করেছে বুয়েট শিক্ষার্থীরা। রাত 8টা পর্যন্ত তারা শাহবাগ রাস্তা বন্ধ করে আন্দোলন করবে। শিক্ষার্থীদের এই দাবি দেওয়াকে সুন্দরভাবে হ্যান্ডেলিং করে সমাধান করতে সরকার ব্যর্থ হয়েছে এবং শিক্ষার্থীদের এই দাবির পরিপ্রেক্ষিতে তাদের উপরেই নির্মম পুলিশি হেনস্থা এবং আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সমাজের শিক্ষিত সমাজ এবং সুশীল সমাজ এবং সর্বস্তরের জনগণ।